সকলেই বিবেচনা করি, যার যেটা কাজ, যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে। আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে দিয়ে মানবতা বিরোধী কাজের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে। ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময়টা এসে একটা বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে শায়েস্তা করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবে, এটাই আমাদের প্রত্যাশা। গুমের অভিযোগ, ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরো বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে এবং আমরা সেই আস্থার জায়গাটাকে সেনাবাহিনীকে দেখতে চাই। এছাড়া যেই আওয়ামী আমলে নির্বাচনগুলো আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে, একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। ফলে নির্বাচন কমিশনকে সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি। সর্বশেষ যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন, আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না, তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। গণঅভ্যুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে, আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন, বিচার, সংস্কার, এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা গুলো তদারকি করার জন্যই তারা গিয়েছিল। ফলে তাদের সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে আদৌ হবে কিনা, কিন্তু আমাদের প্রত্যাশা যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণঅভ্যুত্থানের বৈধতা, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে। ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সামগ্রিক বিষয়ে কয়েকটা বিষয় আমাদের আজকে আলোচনা ছিল, আমাদের মনে হয়েছে যে আমাদের স্পষ্ট করা প্রয়োজন জাতির সামনে। আপনাদের যদি প্রশ্ন উত্তর থাকে আমরা সেই প্রশ্নের প্রেক্ষিতে বাকি আলোচনা করব। আরো কোনো প্রশ্ন আছে? নিজের নাম বলবেন। আমাদের গতকাল আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি স্পষ্ট করেছি বাংলাদেশকে বারবার অনৈক্যের দিকে, বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি। যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে, এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং 5ই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচারণা চলছে, বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে। আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে। ফলে বাংলাদেশের এই অনৈক্যের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক। ফলে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে।
জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, আচরণ করেছে, ভবিষ্যতেও করবে। এটা এককভাবে জাতীয় নাগরিক পার্টির উপরে দায় চাপালে হবে না। জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রত্যাশা, জনগণের যেটা আকাঙ্ক্ষা বলে সে মনে করে, সেই কথা বারবার ব্যক্ত করে গিয়েছে যে আমরা নতুন সংবিধান চাই, সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই, আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সনদ চাই, আমরা বিচার চাই।